কিরামান কাতিবিন আমার আপনার কাদের ভিতরে অবস্থান করে সারা দিন রাতের ভিতরে আমি আপনি কি করি তা লিপিবদ্ধ করে লিখে নেয়। আল্লাহ পাক যে কিতাব লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা কন? এতগুলা নবী রাসূলের ভিতরে আল্লাহ পাক যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উপরে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। কথা ঠিক কিনা কোন? সে আল কোরআন কত পারা ভাই? 30 পারা, 114টি সূরা, 7টি মঞ্জিল, 14টা সেজদা। ইমাম শাফির মতে হলো 15টা সেজদা। যে কিতাবের ভিতরে রুকুর সংখ্যা হলো 540, মতান্তরে 554, মতান্তরে 561। আয়াতের সংখ্যা হলো 6236, মতান্তরে 6274, মতান্তরে 6266, মতান্তরে আমরা বই পুস্তকে আগে পড়ছি 6666টি আয়াতে কারিমা রয়েছে। কথা ঠিক কিনা কোন? সেই 6666টি আয়াতে কারিমার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের সেই সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের 2 নম্বর সূরা, সবচাইতে বড় সূরা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যতটুকু সময় হয় আল্লাহ পাক যদি গেলে তৌফিক দান করে আজকের সম্মানিত সভাপতি এবং অন্যান্য আলেম দ্বীন প্রধান বক্তা সহ আপনারা সকলেই এবং পর্দার আড়ালে মা বোনেরা আপনারা যদি গেলে দোয়া করেন, তাহা হইলে হয়তোবা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা যাইতে পারে। কথা ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে 228টা দেশের ভিতরে এমন একটা অবস্থা যখন বিরাজ করেছিল, এমন একটা অবস্থায় যখন কোরআনের কথা বলা যায় নাই। কথা ঠিক কিনা কোন? কোরআনের কথা বলা যাইতো না, হাদিসের কথাও বলা যাইতো না, ইসলাম ধর্মের কথাও বলা যাইতো না। এই দুনিয়ার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, গুম, নির্যাতন হইতো। কথা ঠিক কিনা কোন? যার প্রভাব এখন পর্যন্ত পৃথিবী থেকে শেষ হয়ে যায় নাই। কথা ঠিক কিনা আমার ভাইরা? সেই এমন একটা মুহূর্তে দুনিয়ার ভিতরে কত মানুষ, কত আলেম ওলামা, কত পীর মাশায়েখ যখন আল্লাহ পাকের নিকট দোয়া করেছিল, সেই দোয়াগুলা আল্লাহ পাকের নিকট কবুল হয় নাই। হয়েছে? আমরা যে এত দোয়া করলাম দেশের জন্য, বিদেশের জন্য, কিন্তু সেই দোয়া কবুল হইল না। কথা ঠিক কিনা কোন? এমন একটা সময়ে যখন অত্যাচারের সীমা একবারে ছাড়িয়ে যাচ্ছে, এমন একটা মুহূর্তে যখন দুর্বল, বৃদ্ধ, পুরুষ এবং মহিলাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, এমনকি শিশু বাচ্চাদের উপরও নির্যাতন শুরু হয়ে গেল, এমন সময় তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এমত মুহূর্তে এই সমস্ত দুর্বল লোকেরা
পুরুষ এবং নারীরা এবং শিশু বাচ্চারা আল্লাহ পাকের নিকটে দোয়া করলেন, আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করলেন। কি প্রার্থনা? যখন তাদের এমত অবস্থা হয়ে গেল, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী তারা আল্লাহ পাকের নিকটে ফরিয়াদ করলো, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القريات الظالمين أهلها واجعل لنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই সমস্ত দুর্বল পুরুষ এবং নারীরা এবং শিশু বাচ্চা যারা আছে এরা আল্লাহ পাকের নিকটে দোয়া করলো। আয় আল্লাহ, আল্লাহ পাকের নিকটে দোয়া করেছে, মানুষের কি হইল, এদের কি অবস্থা হইল, এরা কি আল্লাহ পাকের পথে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা কেন আল্লাহর পথে জিহাদ করেছে না? কথা ঠিক কিনা কোন? জিহাদ কেন করেছে না? এই দুর্বলেরা যখন বলছে, তাদের মধ্যে ছিল দুর্বল পুরুষেরা এবং নারীরা এবং শিশু বাচ্চারা। এমন সময় তো কথা বলি এই ফরিয়াদ করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাযীনা যাহারা ইয়াকুলুনা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এরকম জালেম অত্যাচারী সম্প্রদায় থেকে আমাদেরকে বের করে দাও, বের করে নিয়ে যাও। আর তোমার পক্ষ হতে আমাদের জন্য একজন ওলি বানায় দাও, আমাদের কাছে ওলি পাঠায় দাও। এমনকি তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল না করে সেই দুর্বল পুরুষ এবং নারী এবং শিশু বাচ্চাদের দোয়া ওই আল্লাহ পাকের নিকটে কবুল হয়ে গেল। কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত জালেম অত্যাচারী নিপীড়নকারী নির্যাতনকারী যারা দুনিয়ার ভিতরে ছিল, এদেরকে মুহূর্তের ভিতরে বিতাড়িত করে প্রতিহত করে আজকে দুনিয়ার ভিতরে আমাদেরকে শান্তির একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক কিনা কন? ওই সমস্ত জালেম অত্যাচারীদেরকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাদেরকে প্রতিহত করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আসমান নিচে জমিনের উপরে 228টা দেশের ভিতরে আজকে আমরা বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের টাঙ্গাইল জেলা গোপালপুর থানা আলমনগর ইউনিয়নে আজকের আপনাদের এই গ্রামের ভিতরে, যে গ্রামের নাম হলো মাদারজানি মধ্যপাড়া, ফুল মাহমুদ সাহেবের বাড়িতে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন থেকে আল্লাহর নবীর হাদিস থেকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন। কথা ঠিক কিনা কন? এমন একটা মুহূর্ত ছিল যে সেই সময় কোরআন খুলে কথা বলা যাইতো না। কথা ঠিক কিনা কন? আর এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের সেই মাহফিল থেকে আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা কন? তার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূলের উম্মত না বানাইয়া আল্লাহ পাক যাহাকে এই দুনিয়ার ভিতরে রিসালাত দিয়া রহমত স্বরূপ
এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা কন? আবার বলবেন হুজুর রহমত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ ভাই প্রমাণ আছে, প্রমাণ ছাড়া এখানে আসি নাই। এটা কি ভাই? এটা কি? এটা হলো কোরআন শরীফ। এখানে আলোচনা হবে কিসে? কোরআন এবং হাদিসের, কথা ঠিক কিনা কন? এটা মাহফিল কিসে? কোরআন এবং হাদিসের, কথা ঠিক কিনা কন? এখানে অন্য কোনো আলোচনা করতে আসি নাই। আল্লাহ পাক এই কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, কথা ঠিক কিনা কোন? আবার বলবেন হুজুর আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রমাণ হলো কোরআন। কোরআন কিসে? কোরআনে কি প্রমাণ নাকি? আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের ভিতরে হলো তার প্রমাণ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এই জন্য তোমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। এই হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক কিনা কোন? আমরা হলাম সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। সম্মানিত হাজিরিন, আমাকে আজকের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন হুজুর কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে, অন্য কোনো আলোচনা এখানে আর চলতো না। যার আলোচনা হয়েছে হয়েছে, এখন আলোচনা চলবে ডাইরেক্ট সুজা কোরআন এবং হাদিস থেকে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ বলবো এ কোরআন থেকেই বলবো, কথা ঠিক কিনা গান? আল্লাহ পাক এই কোরআন শরীফটা যে অবতীর্ণ করেছেন, এ কোরআন শরীফটা ছিল লাওহে মাহফুজে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এ কোরআন শরীফটা আল্লাহ লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। সেখান থেকে 1 বছর না 2 বছর না দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আপনারা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন তার প্রমাণটা কি? এর প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তানজিলা অবতীর্ণ করেছেন তিনি, যিনি তানজিলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতে পারেন যে তাহলে এই কোরআনটা যে অবতীর্ণ করেছেন এর আগেও তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আরো 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল প্রেরণ করেছিলেন, কথা ঠিক কিনা কোন? তাদের উপরও আল্লাহ পাক 103 খানা কিতাব আরো অবতীর্ণ করেছিলেন। তখন এই কোরআনটা কোথায় ছিল? আল্লাহ বলেন যে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে সরে বলি সুবহানাল্লাহ।
এটা লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করেছিলেন। এখন বলবেন যে তাহলে আল্লাহ পাক এই কোরআনটা কার উপর অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক বলছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর তোমরা ঈমান আনয়ন গ্রহণ করো। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদের প্রতি কোন কিতাব অবতীর্ণ হয়েছে ভাই? সেটার নাম কি? আল কোরআন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন থেকেই কিছু সময় কথা বলতে চাই। এই কোরআন শরীফটা যে অবতীর্ণ হয়েছে, আপনি এখন বলতে পারেন হুজুর আল্লাহ পাক 12 মাস দিয়েছেন 1 বছর, এই 12 মাসের ভিতরে 1 বছর, এই 1 বছরে কোন মাসে আল্লাহ পাক এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ পাক এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন। কথা ঠিক কিনা কোন? এখন আপনি বলতে পারেন হুজুর রমজান মাসে কোরআন শরীফটা অবতীর্ণ হয়েছে, জানি, এটা জানি, কিন্তু কোন সময়, রাত্রে না দিনে? আল্লাহ পাক বলছেন হ্যাঁ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কদর রাত্রিতেই আল্লাহ পাক এই কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। এখন বলতে পারেন যে সেই কোরআনটা লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছে, এই সময় কি আল্লাহর রহমত ছিল নাকি বরকত ছিল? কোনটা? আল্লাহ নাকি গজবের অন্তর্ভুক্ত ছিল? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আল্লাহ পাক এই কোরআন শরীফটা একটা বরকতপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য চেষ্টা করতেছি। সবেমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা অবতীর্ণ করলেন এমন একটা সময়ে, এমন একটা রাত্রে, এমন একটা সময়ে, বরকতময় সময় ছিল। তাহলে এই কোরআন শরীফটা এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই দুনিয়ায় প্রেরণ করলেন। এই কোরআন শরীফটা আমার আপনাকে মানতে হবে কি হবে না? বলেন, মানতে হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কালে তোমরা এই কোরআন শরীফকে মানো তাহলে কি হবে, আর না মানলে কি হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই কোরআনের আইন, কোরআনের শাসন মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। দুনিয়ার ভিতরে কোনো ভয় থাকবে না, আখিরাতের ভিতরে কোনো ভয় থাকবে না। দুনিয়ার ভিতরে কোনো চিন্তা থাকবে না, আখিরাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না। আমার ভাইরা, যে কোরআন শরীফটা মানলে দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, দুনিয়ার ভিতরে কোনো চিন্তা নাই, আখিরাতের ভিতরে কোনো ভয় নাই, চিন্তা নাই, তাহলে সে কোরআন শরীফটা আমার আপনারা মানার দরকার আছে কিনা? নাই, আছে। তাহলে আমরা কোরআন শরীফের আইন মানবো কারা কারা? হাত উত্তোলন করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে কোরআনের আইন মানবো নাকি? কোন হাত নামাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কোরআনের আইন মানবো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মানতেন কি মানতেন না? মানতেন। তাহলে কোরআন মানার ক্ষেত্রে রাসূলের সুন্নত তরিকা আমার আপনারা আদায় করতে হবে কি হবে না? হবে। তাহলে কোনো একটা মজলিসে যদি আল্লাহ পাকের কোরআন সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে আলোচনা করা হইতো, তাহা হইলে সেখানে রাসূলের একটা আদব ছিল যে সেখানে লোকজন যারা বসবে তারা গায়ের সাথে গা মিলাইয়া একটু সম্মুখের দিকে আগাইয়া, মাঝখানে যেন ফাঁকা জায়গা না থাকে। কারণ হলো ফাঁকা জায়গা থাকলে কোরআনের মাহফিলে কোনো জায়গায় যদি গেলে ফাঁকা রাইখা মানুষ বসে, সেখানে আইসা শয়তান বইসা মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। কথা ঠিক কিনা কন? এই জন্য খালি জায়গাটুকুন একটু পুরা করে আমরা বসবো, একটু জিকিরের সাথে
সাথে সম্মুখের দিকে আগায় আসবো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কালে উম্মত হয়ে থাকে তাহলে তার সুন্নত আমরা পালন করব কথা ঠিক কিনা কোন আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত পালন করব আমরা সেই নবীর সুন্নাত কথা ঠিক কিনা কোন সেই নবীর সুন্নত আমাদের পালন করতে হবে কথা ঠিক কিনা কর আমার ভাইরা তাহলে নবীর সুন্নত পালন করতে গিয়া তাহলে জিকিরের সাথে সম্মুখের জায়গা ফাঁকা জায়গাটুকুন পূরণ করেন আর আপনি যে বসছেন যে জায়গায় আপনি বসছেন এখানকার জায়গা আল্লাহ পাকের নিকটে আপনাকে কি করবে দরখাস্ত করবে মুক্তির জন্য আর যেখানে আইসা বসলেন এই জায়গাটুকুনও আপনার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে কথা ঠিক কিনা কন আমার ভাইরা আমার বন্ধুরা এবার আলোচনার দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে আমার আপনাকে সৃষ্টি করা হলো বাপ এবং মায়ের দুইজনের সংমিশ্রণের মাধ্যমে কথা ঠিক কিনা কোন আলোচনার ধারাবাহিকতা অবলম্বন করে সম্মুখের দিকে যান কোরআনের আইনের দিকে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দিগুলা দিলাম এদের দুইজনের সংমিশ্রণের ফলে ওই মায়ের পেটের ভিতরে সন্তান আছে কথা ঠিক কিনা কোন এই মায়ের পেটের ভিতরে যখন সন্তান আছে তখন এই মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওই সন্তানকে রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব প্রদান করা হয় এই ফেরেশতা তার দায়িত্ব পালন করে এইভাবে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন সন্তানরা 10 মাস 10 দিন অতিবাহিত হয় তখন তার ডেলিভারির সময় হয় কথা ঠিক কিনা কোন ডেলিভারির সময় হয়ে গেলে ওই ডেলিভারি যখন হয়ে যায় সন্তান যখন দুনিয়ার ভিতরে আছে এমন সময় ওই ফেরেশতারও দায়িত্ব শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার একজন ফেরেশতা মোতায়েন করে দেয় ওই ফেরেশতা আপনার দুনিয়ার ভিতরে রক্ষণাবেক্ষণ করে আমার বাবারা এবার যখন এই ফেরেশতা দায়িত্বগুলো অর্পণ করতে দায়িত্বগুলো পালন করতে থাকে এইভাবে সন্তানের যখন 1 বছর 2 বছর করে যখন সময় পার হয়ে যায় এরপরে আল্লাহর হুকুম জারি হয়ে যায় আমার আপনার উপরে ওই সন্তানটা শিশু বাচ্চা ওই ছেলে এবং মেয়েটার উপরে নামাজ ফরজ হয় কথা ঠিক কিনা কোন 7 বছর কিংবা 10 বছর নামাজ ফরজ হয়ে গেল এমন সময় ফেরেশতার দায়িত্ব শেষ হয়ে গেল আমার আপনার কাদের ভিতরে ওই শিশুটার কাদের ভিতরে ওই ছেলেটা মেয়েটার কাদের ভিতরে আবার দুইজন সম্মানিত লেখক বিন্দু এসে অবস্থান করে এদেরকে বলা হয় কিরামান কাতিবিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন আছে কিনা নাই এদের কাজ হলো ওই কিরামান কাতিবিন আমার আপনার কাদের ভিতরে অবস্থান করে সারা দিন রাতের ভিতরে আমি আপনি কি করি তা লিপিবদ্ধ করে লিখে নেয় কথা ঠিক কিনা কোন যেটাকে বলা হয় আমাদের দৈনন্দিন আমলনামা জোরে সরে বলি সুবহানাল্লাহ তাহলে এদের কাজ হলো আপনি আমি সারা দিন কি কাজ করি তার সেইগুলা সেই নির্যাতগুলা ওখানে ওই তার ডায়েরিতে লিপিবদ্ধ করা লিখে রাখা তাহলে আপনি এখানে আসলেন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে বলি সুবহানাল্লাহ এগুলা যে পাঠ করবেন এটা কি তারা লিখবে না লিখবে কি না লিখবে কথা ঠিক না কোন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সব কিছুই তোমার লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমি কি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না এমন কোন মানুষ আছে কিনা তারা আল্লাহর কাছে ফিরে যাবে না এমন কোন লোক আছে
লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কালে ফিরে আসো তাহলে চিন্তা করে ভাবনা করে তুমি আমার কাছে ফিরে আসবা, কেননা আমি যখন তুমি আমার কাছে আসবা, তোমার যে চোখ দিয়েছি, কান দিয়েছি, অন্তর দিয়েছি, এই তিনটাকে প্রশ্ন করব। চোখ দিয়া কি দেখে এসেছ, কান দিয়ে কি শুনে এসেছ, অন্তর দ্বারা কি অনুভূতি নিয়ে এসেছ, এটা জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলবেন এ দুনিয়ার মানুষেরা, নারী এবং পুরুষেরা, তোমার চোখের দ্বারা কি দেখে এসেছ, তোমার কান দ্বারা কি শুনে এসেছ, তোমার অন্তরের দ্বারা কি অনুভূতি নিয়ে এসেছ, আমি একটা মাত্র প্রশ্ন করব, আমার একটা মাত্র জিজ্ঞাসা হবে। এক জিজ্ঞাসাই তোমার সব কথাগুলা বের হয়ে আসবে, তোমার কোনো কিছু আর বলা লাগবে না, আপনা আপনিতেই বের হয়ে আসবে। কথা ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইরা, যখন আল্লাহ পাকের দরবারে যখন তারা প্রশ্ন করা হবে, আল্লাহ প্রশ্ন করবেন, সব কথা যখন বের হয়ে আসবে, তখন আমি আপনার জবান দিয়ে বলতে থাকবো, কি রে তোরা আমার বিরুদ্ধে, চক্ষুকে বলবো তোমার কি হয়েছে, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও, হাতকে বলবো কি হয়েছে তোমার, আমার বিরুদ্ধে সাক্ষী দাও, আমার কানকে জিজ্ঞেস করবে, যখন কথাগুলা বলে দিবে, তখন বলবেন যে তোমার কি হয়েছে, কানের ভিতরে কোনো অসুখ যদি গেল হইতো, এগুলা এই সময় কানের কোনো সমস্যা হইলে ডাক্তারের কাছে গেতাম, ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতাম, ওই ওষুধ ব্যবহার করতাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও। কথা ঠিক কিনা কর? একথা বলবে। তখন এরা বলবে আমরা কি করবো, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমরা কি করব, আমরা তো বলছি না, আমাদেরকে তো বলাচ্ছেন সেই মহাশক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা কোন? সব কিছু বলাচ্ছেন কে? একমাত্র, সবেমাত্র, কেবলমাত্র সেই মহাশক্তি দ্বারা আল্লাহ, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, বেহেশত, দোজখ, নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, মানব দানব, কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, সেই মহাশক্তি দ্বৈত আমাকে বলাচ্ছেন। কথা ঠিক কিনা কর? সব কিছুই তারা বলে দিবে, আমার আপনার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে সব কিছুই তখন প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা কর? এমন সময় আমার আপনার জবান দেয়া কথা বলতে থাকবো, দুইজনে তর্ক বিতর্ক করতে থাকবে ভাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা মুখের দ্বারা তখন কথা বলা শুরু করে দিয়েছিস, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহ পাক বলবেন তোমার এই জবানটা আমি আল্লাহ পাক বন্ধ করে দেব। জবান বন্ধ করে দিলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তোমার এই দুই হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সাক্ষ্য দেবে এই তোমার পা। কথা ঠিক কিনা কর? কি করবে? ওয়া তাশহাদু, সাক্ষী দিবে, আরজুলুন, রিজলুন মানে পা, আরজুলুহুম তোমাদের পা গুলা সাক্ষী দিবে। এই জলসায় আসছো, আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবে যে আল্লাহ গো, তোমার এই বান্দাগুলা, ওই বান্দিগুলা, তারা এখানে এই মাদারজানি মধ্যপাড়া ফুল মাহমুদ সাহেবের বাড়িতে আইসা এখানে তোমার কোরআনের কথাগুলা শুনছে, রাসূলের হাদিসের কথাগুলা শুনছে। আল্লাহ তোমার কাছে আজকে ফরিয়াদ করে দিলাম, যারা এই পায়ের দ্বারা হাঁটিয়া হাঁটিয়া জানিসুর রহমান বেহেশতের বাগানে এসে কোরআন হাদিসের কথাগুলা শুনছে, তাদেরকে আজকে তোমার এই জান্নাতে, তাদের জান্নাতের জন্য ওয়াজিব করে দিবা। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হলো আপনারা যারা জানিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসছেন, কোরআন হাদিসের কথাগুলা শুনছেন, কাল কিয়ামতের ময়দানে হাশর মাঠে কঠিন মুসিবতের সময় যখন এসে যাবে, আল্লাহ পাক বলবেন যে হে আমার বান্দা বান্দিরা, ইয়াউমা ইনফাখু
ফিসসুরে ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ পাক বললেন ইসরাফিলকে বলবেন সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। তখন আপনার এই পাগুলা আল্লাহর দরবারে সাক্ষী দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন মেনে চলবেন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফের ভিতরে 114টা সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আল্লাহ পাক সংবাদ দেয়, নবীকে ডাক দিয়ে বলেন, নবীও আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কাদেরকে সুসংবাদ দেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, পুণ্য কাজ করেছে, এদেরকে আল্লাহ পাক বলছেন, এদেরকে আপনি কি করবেন? সুসংবাদ দেন। কি সুসংবাদ দিবেন? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের, যে জান্নাতের নিম্ন দেশ দিয়া নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওয়াবাশশির, সুসংবাদ দিবেন কাকে? মানুষদেরকে। দুনিয়ার ভিতরে মানুষ যারা আছে এদেরকে সুসংবাদ প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন তাদেরকে সুসংবাদ দিবেন যারা ঈমান আনয়ন গ্রহণ করেন। ঈমান আনয়ন গ্রহণ করে, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। হয়তো বা বেশি সময় আলোচনা করো